হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে স্ট্যাক এবং কিউই ডাটা স্ট্রাকচারের আরো একটা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি স্ট্যাক এবং কিউই কিভাবে কাজ করে, স্ট্যাক এবং কিউই এর প্রিন্সিপাল কি এবং স্ট্যাক এবং কিউই ডাটা স্ট্রাকচার কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করেছি। যারা এর আগের ভিডিওটা দেখেননি, হাইলি রিকমেন্ড করবো এই ভিডিওটা দেখেই এই ভিডিওতে আসবেন। অন্যথায় এখানে বুঝবেন কিছুটা, হয়তো আর কিছুটা বুঝবেন না। তো আমি রেকমেন্ড করবো আগের ভিডিওটা দেখেই আসবেন। তো চলুন আপনাদেরকে একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই এবং কিছু এক্সাম্পল দিতে দিতে বোঝাই স্ট্যাক এবং কিউই কিভাবে কাজ করে সেটা। এর পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে নিয়ে আসলাম আমার ব্রাউজারে। এখানে একটা draw.io নামে একটা ওয়েবসাইট আছে যেখানে নিয়ে আসলাম। তো আপনাদেরকে লিফো এবং ফাইফো নিয়ে স্ট্যাক এবং কিউই নিয়ে বোঝাতে যাচ্ছি এখন। তো প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে একটা বোঝাই। প্রথমে একটা প্লেট নিলাম, সাপোজ আপনি এটাকে একটা প্লেট ধরে নিতে পারেন। আমি একটু বড় করে যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তাহলে আমি এখানে দেখলাম হচ্ছে কি ওয়ান, যেটার মধ্যে প্রথম একটা প্লেট, ঠিক আছে। তাহলে আমি এটাকে কপি করে যদি একটা পেস্ট পেস্ট করি, আমি এটা কপি করলাম, কপি করে আমি একটা পেস্ট করলাম আরেকটা। তাহলে হচ্ছে আমার এই প্লেটটা হচ্ছে 2 নাম্বার প্লেট, তাই না? তাহলে আমি 2 নাম্বার প্লেটটা রাখলাম হচ্ছে এটার উপরে এসে, তাই না? আচ্ছা, তাহলে ঠিক সেম আমার আরেকটা থাকবে এরকম। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার 3 নাম্বার প্লেট হবে আমার এখানে। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমেই এখানে লিখে দিই 3। এটা হচ্ছে আমার 3 নাম্বার প্লেট। তাহলে হচ্ছে আমাদের আরেকটা প্লেট হবে, যেটা হবে এটা হচ্ছে 4 নাম্বার। তারপর হচ্ছে 5 নাম্বার প্লেট, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্লেট। তাহলে আমাদের এখন কয়টা প্লেট? 5টা প্লেট। তাহলে আমরা একটা প্লেট, এটা হচ্ছে মনে করেন আমাদের একটা গোল একটা টেবিল, যেখানের মধ্যে আমি সবাইকে খাবার দিচ্ছি। এখান থেকে এই প্লেট থেকে সবাই মানুষরা খাচ্ছে এখন 5 জন প্লেট প্লেট থেকে। আচ্ছা, তো এখন আপনি এখান থেকে প্লেটগুলো কখন উঠাতে পারবেন? যখন কোনো মানুষ খেয়ে খেয়ে উঠে যাবে তখন। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমি কি করব, আমি প্রথমে আসবো, দেখবো এখানে কোনো মানুষ খাওয়া শেষ হলো কিনা। আচ্ছা, দেখলাম হচ্ছে একজন মানুষ খাওয়া শেষ, যেটা হচ্ছে 1 নাম্বারের যে মানুষ ছিল সেটা। তাহলে আমি এই প্লেটটা নিয়ে হচ্ছে আমি আমার তো নিশ্চয়ই এগুলো প্লেটগুলো খাওয়া শেষ হলে এগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে হচ্ছে আমি এরপর আবার আরো 5 জন মানুষকে সার্ভ করতে পারবো, তাই না? তো আমি আরো 5 জনকে সার্ভ করার আগে নিশ্চয়ই প্লেটগুলো ধুতে হবে। তো ধোয়ার জন্য কোথাও রাখতে হবে, প্রথমে রাখবো, 5টা যখন হয়ে যাবে তারপর ধুবো আমি। আচ্ছা, প্রথমে গিয়ে একজনের ওর খাওয়া শেষ, আমি এটা নিয়ে প্লেটটা গিয়ে একটা জায়গায় রাখলাম, এখানে রাখলাম সাপোজ, ধোয়ার জন্য এখানে রাখলাম। এরপর দেখলাম কি সেকেন্ড মানুষটারও খাওয়া শেষ, তাহলে আমি এটাও গিয়ে এখানে রাখলাম। তারপর দেখলাম 3 নাম্বার মানুষটারও খাওয়া শেষ, আমি তাহলে এই প্লেটটাও গিয়ে এখানে রাখলাম। তাহলে 3টা প্লেট হলো। এরপর 4 নাম্বার মানুষটাও দেখলাম এটার খাওয়া শেষ, আমি এই প্লেটটাকে এখানে রাখলাম। 5 নাম্বার মানুষটারও খাওয়া শেষ, এখানে রাখলাম। এখন আমার সব মানুষের খাওয়া শেষ, এখন প্লেটগুলো সবগুলো একটার উপর একটা রেখে দিয়ে আসছি। এখন আমি ধুবো, আমি ধোয়ার জন্য নিশ্চয় আমি একটা জার নিব, অথবা আমি একটা বালতি নিব যেখানের মধ্যে হচ্ছে অনেকগুলো পানি আছে। তো এখানের মধ্যে আমি ধুবো, তাহলে আমি এখান থেকে প্লেট কোনটা নেবো? নিশ্চয়ই আমি নিচের প্লেট যেটা আগে রাখছি এটা আমি সবগুলো রেখে আমি নিচেরটা নিতে যাবো না এত কষ্ট করে, অথবা নিতে গেলে হয়তো উপরে প্লেটগুলো ভেঙে পড়ে যেতে পারে। তা আমি কি করবো, প্রথমে উপরে যে প্লেটটা সেটা নিব, নিয়ে এখানে ধুবো, ধোয়া শেষ করে আমি হচ্ছে এখানে রেখে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে মানে এটা এখানে রেখে দিলাম। এরপর 4 নাম্বার উপরে যে প্লেটটা আছে সেটাও ধুবো, ধুয়ে হচ্ছে এখানে রেখে দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন এটা এখানে ছিল, আবার এটাও যখন এখানে ছিল, তাহলে সবার লাস্টে আসছে কোনটা? 5 নাম্বার প্লেটটা না? তাহলে 5 নাম্বার প্লেটটা কিন্তু সবার লাস্ট আসছে, বাট সবার ফার্স্টে ধোয়ার জন্য বেরিয়ে যাচ্ছে। ও ধোয়া শেষ, ওইখানে রেখে দিলাম। ওকে, এরপর 4 নাম্বারটা ও কিন্তু ওই 3 নাম্বারগুলোর কিন্তু সবার 3 নাম্বারগুলোর পরে আসছে, 1 2 3-এর পরে আসে, তাও কিন্তু ও আগে বের হচ্ছে। তাহলে এটাও এখানে বেরিয়ে গেল। 3 নাম্বারটা এখানে ধুয়ে এটাও বেরিয়ে গেল। 2 নাম্বারটাও ধুয়ে বেরিয়ে গেল, 1 নাম্বারটা এখানে ধুয়ে বেরিয়ে গেল। তাহলে আপনারা এখন কনসেপ্টটা বুঝতে পেরেছেন, মানে হচ্ছে যেটা সবার লাস্ট আসবে সেটা হচ্ছে সবার আগে বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে স্ট্যাক ডাটা স্ট্রাকচারের এক্সাম্পল, এবং হচ্ছে এটা হচ্ছে লিফো। তো আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দিই, আমি যদি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরসে চলে আসি, এখানে আসলাম, এখানে এসে আমি কিছু লিখলাম র্যান্ডম এমনিতে। তাহলে আবার একটা স্পেস দিয়ে আরো কিছু লিখলাম, আর একটা কিছু লিখলাম, আরো একটা কিছু লিখলাম। এখানে আমি অনেক কিছু লিখলাম, তাই না? তাহলে এখন দেখেন সবার লাস্টে লেখা হলো কোনটা? এই এই মানে এই ফেজটা, এই ওয়ার্ডটা, তারপরে এই ওয়ার্ডটা, মানে এইভাবে হচ্ছে, মানে সবার প্রথমে এটা ছিল, এরপর এটা, এরপর এটা, এবং হচ্ছে এটা। তাহলে এখন আমি যদি কন্ট্রোল জেড দিই, সবার আগে কোনটা আছে? যেটা সবার লাস্ট আছে সেটা, তাই না? এরপরে যদি কন্ট্রোল জেড দিই, এটা যাচ্ছে। বুঝতেই পারছেন সবার লাস্ট যেটা আছে সেটা সবার আগে চলে যাচ্ছে। আপনাকে যদি কখনো এখন এখন যদি কোনো ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে তুমি একটা আমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দাও, তাহলে নিশ্চয়ই আপনি 2টা এক্সাম্পল আপনার মাথায় আছে এখন। এটা একটা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস এর এটা, আর একটা হচ্ছে এখানে যেটা আছে সেটা। তাহলে আপনি নিশ্চয়ই এটা দিবেন, কারণ হচ্ছে এটা আপনার প্রোগ্রামিং সাথে একদম কনসেপ্টটা মিল আছে। তাহলে হচ্ছে আপনার এটা দিলে ওরা আপনাকে বুঝতে পারবে আসলে আপনি স্ট্যাক এবং কিউই ডাটা স্ট্রাকচারটা বুঝছেন এবং কিভাবে কাজ করে সেটাও জানেন। তাহলে আপনাদেরকে একটা মানে অ্যাপ্রোচ দেখালাম কিভাবে স্ট্যাক কাজ করে, এবং এটার প্রিন্সিপালের ওয়েটাও বুঝালাম, এবং আপনাদেরকে এক্সাম্পলও দেখিয়ে দিলাম। ইন্টারভিউতে যদি নিশ্চয়ই আপনারা আটকাবেন না, নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন। এবার চলুন আমরা জানবো হচ্ছে কিউই ডাটা স্ট্রাকচার নিয়ে। আপনাদেরকে এর আগে মানে আপনাদের কিউই নিয়ে যে যে ডাটা স্ট্রাকচার যে এক্সাম্পলটা দিয়েছিলাম, একটা গাড়ি যেখানে হচ্ছে তেল নিতে যাবে, একটার পর একটা যাবে সেটা। এখন আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে মনে করেন আপনার এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? এই রেস্টুরেন্টটা আপনি
এখন ঢুকবেন, আপনারা ঢোকার জন্য অনেক মানুষ আসছেন এখানে, উনি আসছে, তারপর হচ্ছে এখানে 2 নাম্বার মানুষটা আসছে, এরপর 3 নাম্বার মানুষটাও আসছে, 4 নাম্বার মানুষটাও আসছে, এরপর আসছে হচ্ছে 5 নাম্বার মানুষটা। এখন এখানে ঢুকবে, সবার আগে ঢুকবে কে, কোন মানুষটা, মানে হচ্ছে এখানে সিরিয়াল ভাবে দাঁড়াতে হবে, তারপর হচ্ছে একজন একজন ঢুকতে পারবে এই রেস্টুরেন্টটাতে, তাই না? তাহলে এই রেস্টুরেন্টটাতে যদি কোনো একটা মানুষ ঢুকতে, তাহলে সবার প্রথমে যে আসছে সে নিশ্চয়ই সবার আগে যাবে। ও যদি ঢুকতে না পারে, তাহলে হচ্ছে এর পরবর্তী মানুষগুলো ওখান থেকে এই বাকিগুলো ঢুকতে পারবে না। তাহলে আপনারা বুঝতে পারছেন, মানে হচ্ছে যে প্রথমে আসবে সে প্রথমে ঢুকবে, এরপর যে আসছে সে ঢুকবে, এরপর যে আসছে সে ঢুকবে, এরপর যে আসছে সে ঢুকবে, এবং এরপরে যে আসছে সেই ঢুকবে। এখন বুঝতে পারছেন হয়তো, মানে মানে আমাদের এই ডাটা স্ট্রাকচার কিভাবে কাজ করে, ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা সেটাও মানে হচ্ছে যে প্রথমে আসবে সে প্রথমে ঢুকবে, যে লাস্ট আছে সে লাস্টে ঢুকবে, এটাই হচ্ছে এদের প্রিন্সিপাল। তো আপনারা হয়তো, ইনশাল্লাহ আমি আপনাদের বোঝাতে পেরেছি মানে স্ট্যাক এবং কিভাবে কাজ করে কিভাবে সেটা। তাহলে এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি ইমপ্লিমেন্টেশন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।